আসসালামু আলাইকুম। আপনাদেরকে সবাইকে থ্রি স্কোয়াডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে জানাতে এসেছি সেটা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট। আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্টের প্রতিটা জমি। এই বলা হয় এই জমিটা যুদ্ধের পর থেকে এটা সরকারি খাস জমি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ক্যান্টনমেন্টের আওতায় এই জমিটি চলে আসে। পিছনে দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট কলেজ। এই যে জমি পিছনে দেখতে পাচ্ছেন এই জমির পিছনে রয়েছে অনেক রহস্য। এখানে প্রত্যেক বছর কাশ ফুল যখন জন্মায় তখন প্রচুর দর্শনার্থীদের আগমন হয় এবং ধারণা করা হয় যুদ্ধকালীন সময়ে যে খণ্ডকালীন যে যুদ্ধ হয়েছিল 1971 সালের কিছু সময়ে, সেই সময়টাতে এটাকে বেজ হিসেবে ব্যবহার করা হতো। পিছনে যে জমিটি দেখতে পাচ্ছেন এটা অনেক বিশাল একটা জমি যেটা ক্যান্টনমেন্টের আওতায় রয়েছে এবং এখানে বিকেল হলে সবাই খেলাধুলা করে এবং যাদের যাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে হয়। প্রত্যেক বছর একবার করে মেলা হয় এখানে এবং এর সাথে জড়িয়ে আছে যশোরের অনেক ঐতিহ্য এবং সংগ্রামের কথা। কারণ যশোর সীমান্ত ভারত সীমান্তের একদম কাছাকাছি। এই পয়েন্টে এই পাশে বিমানবন্দর, এটাকে বলা হয় বাইপাস রোড। এখান থেকে মাত্র 4 কিলো ভিতরেই আমাদের যশোর বিমানবন্দর, যেটা খুলনা বিভাগের মধ্যে একমাত্র এবং অন্যতম একটা বিমানবন্দর। এই বিমানবন্দরে সারা বাংলাদেশের ভিতরে 2টা জায়গায় ট্রেনিং চালু আছে, যার ভিতরে আমাদের যশোর অন্যতম। যশোরে বিমানের ট্রেনিং নেওয়া হয় যুদ্ধর পর থেকেই এবং বলা হয় যুদ্ধের আগে থেকেও শুরু হয়। দক্ষিণবঙ্গের এবং হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরপরই যশোরের সূচনা হয়, যেটা খুব সম্ভবত 1980 সালের দিকে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এর যাত্রা শুরু হয়েছে, এখনও চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি লাইক দিয়ে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।